হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার একজন বিখ্যাত আল্লাহর ওলি বান্দা বাবা, সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, সেই জামানার আল্লাহর মাহবুব বান্দা বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ তাকে এত বড় আল্লাহর মাহবুব বান্দা করেছিলেন, সেই জামানায় তার কাছে আমার আল্লাহ ইলহাম দান করতেন। নবীদের কাছে আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন, রাসূলদের কাছে আমার আল্লাহ রিসালাত দিয়েছেন, আর আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার বিখ্যাত মসজিদে রাতের পর রাত ইবাদতে কাটিয়ে দেন। মানুষগুলো যখন আরাম আয়েসে ঘুমায়, আল্লাহর ওলিরা তখন ঘুমাতে পারেন না, বন্ধুর সঙ্গে প্রেমালাপ করেন, আল্লাহর ইবাদতে তারা মশগুল থাকে। এ তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা রাতের অন্ধকারে বসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। গভীর রাত হয়ে গিয়েছে বাবা, নিশীত রাত হয়ে গিয়েছে। হুজুরের মনটা চেয়েছে একটু বাইরে বেরিয়ে, একটু বাইরে বের হয়ে ঘুরে আসি বাবা। হুজুরের দিলটা চেয়েছে, মনটা চেয়েছে সামনে বসরার বিখ্যাত গোরস্থান, এই গোরস্থানটা একটু ঘুরে আসি, গোরস্থানটা একটু জিয়ারত করে আসি। হুজুরের মনটা চেয়েছে, দিলটা চেয়েছে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোরস্থানের সামনে গিয়ে যখন হাজির হলেন, দেখেন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসে পড়েছে। তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের আলো, নূরের জ্যোতি দান করেছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কবরবাসীদের ভিতরে দেখতে পেলেন একজন মানুষের কাছে কোনো নূরের আলো ছিল না, একজন মানুষের কাছে কোনো নূরের জ্যোতি ছিল না, কোনো আলো ছিল না। প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠেছে, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের জ্যোতি আলো পাঠিয়েছেন, কিন্তু একজন মানুষের কাছে কোনো কিছু নূরের আলো জ্যোতি কিছু নাই। সেই সময় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের জন্য নিবেদিত প্রাণ উম্মতে মুহাম্মাদি যাতে কষ্ট না পায়, উম্মতে মুহাম্মাদি যাতে শাস্তি না পায়, উম্মতে মুহাম্মাদি যাতে জাহান্নামে না যায়, আল্লাহর ওলিরা সর্বদা নিজেদেরকে সেজন্য সচেষ্ট করেন ভাই। এ তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই মানুষটার কাছে গিয়ে বললেন, বাবা ছেলে, আজকের দিনে আমার আল্লাহ সমস্ত কবরবাসীকে তুলেছেন, আর প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের জ্যোতি আলো পাঠিয়েছেন। বাবা, তোমার কাছে কেন নূরের জ্যোতি নাই, তোমার কাছে কেন নূরের আলো নাই? সেই সময় মানুষটি বলেছিল, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি বান্দা, আমি দুনিয়াতে নামাজ, ইবাদত, বন্দেগী, তেলাওয়াত, আমি নামাজ, দিন ধর্ম, সারা শরীয়ত, আল্লাহর হুকুম, রাসূলের নির্দেশ আমি পালন করতাম না। আমি ধরাকে সরা মনে করে নিজের ইচ্ছা মতো চলতাম। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার কবরটাকে আযাবের কবর বানিয়ে দিয়েছে। এমন সময় হযরতে হাসান বসরি বললেন, বাবা কি করেছো? আল্লাহকে ডাকুনি বাবা। আচ্ছা, তোমার কি কোনো সন্তান আছে? তোমার কি কোনো আওলাদ আছে? হে তরুণ যুবকেরা, ওই ব্যক্তির সন্তান আছে একজন, কিন্তু বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। সন্তানের অ্যাড্রেস নিলেন, সন্তানের কাছে সকালবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, গিয়ে তাকে হেদায়েত করলেন, দ্বীনের কথা বললেন। ভাই আমার, সবকিছু হেদায়েত করে পিতার অবস্থার কথা শোনালেন, হেদায়েত করে তাকে বায়াত করে দিলেন। বাবা ওই সন্তানকে বললেন, বাবা তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, বাপের জন্য মাগফিরাত কামনা করো, দোয়া করো। সন্তান বললেন, হুজুর আপনি আল্লাহর দরবারে আমার পিতার জন্য একটু মাগফিরাত করবেন, আর কিছু সম্পদ, কিছু অর্থ আপনার হাতে দিচ্ছি, যেখানে যেখানে দান করলে
বললে আমার বাপের রুহে মাগফিরাত পৌঁছাবে, সেখানে দান করবেন। হে তরুণ যুবকেরা, কয়েকদিন কেটে গেল, এইভাবে চলতে লাগলো। বেশ কিছুদিন যাবার পর হযরতে হাসান বসরি আবার বসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল আছেন। আবার গভীর রাত্রিতে হুজুরের মনটা চেয়েছে একটু বাইরে বের হয়। আবার বাইরে বের হয়ে বসরার বিখ্যাত গোরস্থানের দিকে যখন গেলেন, হুজুরের চেহারাটা আবার গোরস্থানের দিকে গেল। গোরস্থানের ভিতরে যখন আবার ঢুকলেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় হুজুরকে আমার আল্লাহ দেখিয়ে দিলেন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসেছে, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ নূরের আলো, নূরের জ্যোতি পৌঁছে দিয়েছেন। কিন্তু তাদের মাঝখানে একজন মানুষের কাছে সবচেয়ে বড়, সবচেয়ে জোরালো নূরের আলো লাইট আমার আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় জোরালো লাইট দিয়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ তার দিকে গিয়ে বলেন, বাবা চেনা চেনা লাগছে, তুমি কি সেই দিনের সেই মানুষটা? বলে হুজুর আমি সেই মানুষটা। বলে কি করে, কি ব্যাপার? তুমি তো নামাজ কালাম কিছু করনি, তোমার কাছে চেহারাটা মলিন ছিল, কোনো নূরের আলো ছিল না, আযাবে কবর ছিল, ব্যাপারটা কি হলো? বলে হুজুর আপনি আমার সন্তানকে হেদায়েত করলেন, সন্তান আল্লাহ ওয়ালা হলো, সে আমার জন্য মাগফিরাত করতে লাগলো, আপনি করতে লাগলেন, দান করতে লাগলেন, আমার সন্তানের সাদকায়ে জারিয়ার ওসিলায় আমার সন্তান হেদায়েত হয়েছে বলে আল্লাহ আমার উপর রাজি হয়ে গিয়ে আমাকে সবচেয়ে বড় ইজ্জত দিয়েছেন, সবচেয়ে বড় নূরের জ্যোতি বানিয়ে দিয়েছেন আমার কবরে। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে ওয়াদা করুন, বাপ মায়ের জন্য আমরা ইস্তেগফার করব, তাদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া চাইব। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েতের জন্য অস্থির হয়ে থাকেন, কোন উম্মত যাতে জাহান্নামে না যায় সবসময় চেষ্টা করেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পেলেন, বাবা সেই এলাকার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী এলাকার একজন বিখ্যাত মাজুসি ছিল, অগ্নি পূজক, নাম হলো তার সামাউন। সে সামাউনের মৃত্যুর সময় এসে হাজির হয়েছে, সামাউন মারা যাবে। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় চিন্তা করলেন, সামাউন লোকটা কিন্তু ভালো, কিন্তু সে আমার আল্লাহকে মানে না, সে একজন অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়ার, আগুনের কাছে যা কিছু বলার সব আগুনের কাছেই সে চায়, সে আগুনকে খোদা বলে মানে। তার কারণ হলো আগুনের মধ্যে আছে বিরাট শক্তি, যা কিছু দেওয়া হয় আগুন সব কিছু জ্বালিয়ে দেয়। এই জন্য সে আগুনের কাছে নিজেকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়ার আগুনের কাছে সিজদা করে, আগুনকে প্রভু বলে মানে। কিন্তু তার মওতের সময় হয়ে গেছে। সামাউন ছিল প্রবীণ মানুষ, অনেক বয়স হয়েছিল, সারাটা জীবন আগুনের পূজা করেছে, আগুনেকে সিজদা করেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লোক হিসাবে তাকে ভালোবাসতেন, তাই মনে হলো আরে যদি মওতের আগে অন্তত সামাউনটা বুঝতো, যদি কলেমাটা পড়ে নিত, এই চিন্তা করে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের মৃত্যুর খবর পেয়ে, জাকামদানির খবর পেয়ে, সামাউনের শরীর বাড়াবাড়ি অসুস্থতার খবর পেয়ে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের বাড়িতে চলে গেলেন। দেখছেন আল্লাহর ওলিদের কি টার্গেট? কেন আমরা ওলি আল্লাহদের পথে চলবো? ওলি আল্লাহদের দেখানো ইসলাম মেনে চলবো? এখন অনেক রকমের ইসলাম বেরিয়েছে বাবা। মোবাইল শুনলে মোবাইলে এমন এমন শায়েখ বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে, এমন এমন বাবা বক্তা বেরিয়েছে, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস শরীফ পড়তে পারে না, সে নিজেই বলে দিচ্ছে আমি কোনোদিন মাদ্রাসায় পড়িনি, আমি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু এখন শায়েখ হয়ে বসে আছে, ঘন ঘন ফতোয়া মারছে। তো এই রকম যদি হয় বাবা, ট্রেনিং প্রাপ্ত যদি ডাক্তার না হয়, যদি এমএস ডিগ্রি না থাকে, সার্জনের ডিগ্রি না থাকলে যদি অপারেশন করে রোগী বাঁচবে? সে সার্জন নয়, নরমাল ডাক্তার যদি রোগী অপারেশন করে রোগী বাঁচবে? তো এদের তো তাই অবস্থা, এরা না মাদ্রাসায় পড়েছে, না এরা দ্বীনের ইলম শিখেছে, না বড় জ্ঞান অর্জন করেছে, না তাফসীর কোরআন হাদিসের বিজ্ঞ হয়েছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। আর সাধারণ মূর্খ সূর্খ সাধারণ ছেলেগুলো যারা কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, বাংলা শিক্ষিত ছেলেগুলো ও শায়েখ যা দিচ্ছে না, দেখেছিস শায়েখের বক্তব্য? সেই শায়েখ আগে মোবাইল রিপেয়ারিং করতো, তার ভক্ত হয়ে গেছে,
হয়ে গিয়ে তার বক্তব্য এরা শুনছে। শায়েখও জানে না যে অপারেশন করলে রোগী বাঁচবে কি মরবে, আর শায়েখের ভক্তরাও জানে না যে অপারেশন করলে রোগী বাঁচবে কি মরবে। তো দেখা চলবেন কাদের পথে? বাবা মুজাদ্দুজ্জামান যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, মুজাদ্দুজ্জামানের পথে চলবেন। চলবেন কাদের পথে? ভাই আমার মুজাদ্দুজ্জামানের বড় খলিফা ভাই আমার আল্লামা রুহুল আমির সাহেব রাহমাতুল্লাহ দেখানো পথে চলবেন। পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ দেখানো পথে চলবেন। আল্লাহর ওলিরা যে পথটা দেখিয়েছেন সেই পথে চলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে বিপদ কিন্তু আছে, বিপদ কিন্তু আছে। হে তরুণ যুবকেরা, সামাউনের বাড়ি থেকে বললেন, বাবা সামাউন, তুমি তো আমাকে চেনো, তোমাকে অনেকবার বলেছি তুমি হেদায়েত হওনি বাবা। আগুনের মধ্যে অনেক শক্তি আছে বলে তুমি আগুনকে খোদা বলে মানো। বাবা সামাউন, আজকে তোমাকে আমি বলতে চাই এখনো সময় আছে বাবা, এখনো যদি তুমি আমার নবীর কালেমাটা পড়ে নাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা। সেই সময় সামাউন বলল, এটা কেমন করে হয়? আমি যদি এখন তওবা করি আমার জীবনে জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করবেন। বলে হ্যাঁ, কিন্তু আমি কেন তওবা করব? আগুনকে আমি সারা জীবন খোদা বলে মেনে এসেছি। আগুনের ভিতর বিশাল শক্তি আছে, আগুনকে আমি শক্তিশালী আগুনকে কখনো আমি ভুলতে পারি না। সারাটা জীবন আগুনের কাছে নিজেকে প্রভু বলে মেনেছি। আগুনের কাছে যা কিছু চাওয়ার, যা কিছু বলার আমি বলেছি। বাবা হাসান বাসারি, এই আগুনের ক্ষমতা বিশাল, আগুন যা পায় সবই জ্বালিয়ে দেয়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় সামাউনকে এত ভালোবেসেছিলেন, সামাউন যাতে হেদায়েত হয়ে যায় তার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, বাবা সামাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এত বছর ধরে আগুনকে সিজদা করেছো, আগুনকে খোদা বলে মেনেছো, এখন আগুন জ্বলছে, এই যে তোমার সামনে আগুন জ্বলছে, এই আগুনে তুমিও হাতটা ঢোকাও। আর আমি হাসান বাসারি আগুনকে মানি না, আমিও হাতটা ঢোকাই। তুমি হাতটা ঢোকাও, তুমি সারা জীবন এটাকে খোদা বলে মেনেছো, তুমি হাত ঢোকাও। আর আমি হাসান বাসারি আল্লাহকে এক বলে মেনেছি, আগুনকে খোদা বলে মানি না, আমিও হাত ঢোকাই। যদি আমার হাতটা না পোড়ায়, তোমার হাতটা যদি পুড়িয়ে দেয়, মনে রাখবে যদি আমার হাতটা পুড়িয়ে দেয় তাহলে আমি তাহলে হেরে যাব। আর যদি তোমার হাতটা পুড়িয়ে দেয় তুমি হেরে যাবে, তাহলে তুমি আমার আল্লাহকে মেনে নেবে। মনে রাখবে বাবা, মনে রাখবে বাবা। এসো এসো এসো, হাতটা লাগিয়ে দাও, হাতটা ঢুকিয়ে দাও। সামাউন হাত ঢুকাতে পারলো না। হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা তিনি ঢুকিয়ে দিলেন। কয়েক মুহূর্ত কিছুক্ষণ রেখে আবার হাতটা যখন বের করলেন, হযরতে বাবা হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি একটা চুল, একটা লোম পর্যন্ত আল্লাহর হুকুমে পড়লো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, হাসান বাসারি পৌঁছে যান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে পারি না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় গিয়ে পৌঁছে গেলেন। তখন কি হলো? আমার কলমে একটু ভাঙাচোরা কবি তো, একটু মানুষের হৃদয়গ্রাহী হওয়ার জন্য একটু মাঝে মাঝে কলম চালাই।
হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না? যখন হাত হাসান বাসারি রহমাতুল্লাহ বের করলেন, হাতের একটা লোম পড়ল না। সামাউন দেখে অবাক হয়ে গেল, আমার হাত ঢোকানো সাহস হয়নি, এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি, অথচ আমি আগুনে হাত ঢোকাতে পারছি না। আর আমার ভাই হাসান বাসারি সে এক আল্লাহকে মানে, সে আগুনে হাত ঢুকিয়েছে, হাত আগুন সামান্য পোড়ালো না, কিছুই করলো না। পড়িয়ে দাও, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। হে তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলেছিল, হে হাসান বাসারি, নিশ্চয় আমি কলেমা পড়ে নেব, কিন্তু আমাকে কথা দাও, এখন যদি আমি কলেমা পড়ি, সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, আমার পাপটা কি ক্ষমা হবে? সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, সেই পাপটা কি আমার আল্লাহ ক্ষমা করে দেবেন? আমাকে কি আমার আল্লাহ জান্নাত দেবেন? ও হযরতে হাসান বাসারি, যদি তুমি আমাকে কথা দাও, তাহলে আমার মৃত্যুর সময় কলেমা পড়া সার্থক হবে। হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে এত ভালোবাসতেন, সেই সময় গ্যারান্টি দিয়ে বললেন, বাবা সামাউন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দয়ার জান্নাত দান করে দেবে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। ইসলাম মিটিয়ে দেয়, রাসূলের হাদিসের মধ্যে এসেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় সামাউন বলেছিল, ও হযরত হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আপনি আমাকে একটা লিখিত কাগজ করে দেন, লিখিত একটা দলিল করে দেন, যাতে আমি সেই লিখিত দলিলটা নিয়ে কবরে ঢুকতে পারি। কারণ যেদিন প্রয়োজন হবে সেদিন আমি দেখাতে পারবো হাসান বাসারি আমাকে একটা লিখিত কাগজ দিয়েছেন, আমি মৃত্যুর আগে কালেমা পড়ে ঈমান কবুল করেছি, আমি কেন জান্নাত পাবো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সে সময় লিখিত আকারে করে দিলেন, হে সামাউন, তুমি যদি কালেমা পড়ো, আমি তোমাকে লিখিত আকারে দিয়ে দিলাম, আমার তোমার কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করবেন, আর তোমাকে দয়ার জান্নাত ঠিকানা বানিয়ে দেবেন। এমন সময় ওই লিখিত কাগজটা নিয়ে কালেমা পড়ে, কালেমা পড়তে পড়তে সামাউন ইন্তেকাল করলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই কবর লিখিত কাগজখানা নিয়ে ভাই আমার মারা গেল। হে মুসলমান, একটু খেয়াল করো ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি ইলহামের মধ্যে আছেন, ইবাদত বন্দেগী করে ইলহামের মধ্যে আছেন। আহা, আমি গ্যারান্টি কেমন করে দিতে পারি? কারণ গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু একমাত্র আমি এটা বলতে পারি, ইসলাম আগের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। কালেমা পড়ে ঈমান কবুল করলে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, কিন্তু জান্নাত দেবেন কি জাহান্নাম দেবেন, কি হবে না হবে এটা আমার বলার ক্ষমতা নাই। আমি কেমন করে তাকে গ্যারান্টির কাগজটা দিতে পারি? এমন সময় চোখটা বুঝে একটু ইলহামে চলে গেছেন। হে তরুণ যুবকেরা, তান্ত্রা ভাব এসেছে, এমন সময় সামাউনের সঙ্গে দেখা হয়। সামাউনকে দেখতে পায়, সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করছে। সামাউন বলছে, হে হাসান বাসারি,
তুমি যা বলেছিলে ঠিক বলেছিলে, তুমি আমাকে সঠিক কথা বলেছিলে, তুমি আমাকে লিখে দিয়েছিলে জান্নাত দেওয়া হবে, জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন। এই নাও, এই নাও, এই কাগজের আর কোনো প্রয়োজন নাই, এই কাগজের আর কোনো দরকার নাই। এই বলে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে কাগজটা সামাউন দিয়ে দিলেন। সামাউন কাগজটা হযরতে হাসান বসরি হুজুরের হাতে দিলেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কিছু সময় পর যখন তান্দ্রা ভাবটা কেটে গেল, চোখটা যখন খুললেন, হাতের দিকে তাকিয়ে দেখলেন সামাউনের দেওয়া কাগজটা আল্লাহর কুদরতি ক্ষমতায় হযরতে হাসান বসরির হাতের ভিতরে আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদের আল্লাহ কি দান করেছেন নিয়ামত, তারা মানুষকে হেদায়েতের জন্য কত তাকলিফ করেছেন, কষ্ট করেছেন। আজকে আমাদের চলতে হবে ওলি আউলিয়াদের পথে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে চলতে হবে, তবে কিন্তু ঈমান বাঁচবে, না হলে বরবাদ হতে হবে। বাবা, এই মোবাইল থেকে দিন শিখতে গেলে বিপদ আছে। দিন শিখতে হবে আলেম ওলামাদের কাছে, যারা দীর্ঘদিন ধরে কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছে, হাক্কানি আল্লাহর ওলিদের কাছে। আমি আলেম ওলামাদের দুটো কোয়ালিটির কথা বলেছি, যারা হকপন্থী আলেম, যাদের মুখটাও যেরকম অন্তরটাও সেরকম, মুখটাও আল্লাহ এবং রাসূলের পথে আছে, অন্তরটাও আল্লাহ এবং রাসূলের পথে আছে, যাদের চাল চলন কাজকর্ম কথাবার্তা ব্যবহার আচার ওঠা বসা, যাদের চিন্তা চেতনা এই সব কিছু আল্লাহ এবং রাসূলের সঙ্গে মিলে যায়, তাদের সঙ্গে থেকে, তাদের সোহবতে থেকে, তাদের কাছ থেকে দিন শিখতে হবে। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, আমার আল্লাহ আপনাকে বেকার সৃষ্টি করেননি। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগী করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পয়দা করি না। ইবাদত মানে কি বাবা? ইবাদত ছাড়া তো অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। ইবাদত মানে কি? ইবাদত মানে যদি বলা হয় সোজা ভাষায়, ইবাদত মানে আল্লাহর আরাধনা, আল্লাহর তপস্যা, আল্লাহর জিকির। অর্থাৎ ইবাদত মানে হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। তাহলে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দা ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করে নাই। তাহলে মনে রাখবেন, ইবাদত ছাড়া আমাদের আর অন্য কিছু করা চলবে না। এটা আল্লাহর কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী। তাহলে কারবারটা কি করবেন? কারবারটা করবেন না বন্ধ রাখবেন? সংসার ধর্ম করবেন না বন্ধ রাখবেন? চাষাবাদ করবেন না বন্ধ রাখবেন? ব্যবসা বাণিজ্য করবেন না বন্ধ রাখবেন? না 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 না, ভুল ব্যাখ্যা করবেন না। ইবাদতটা ছাড়া, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাঠাননি, এটা ঠিক, কিন্তু ইবাদতটা হবে নবিয়ানা ইবাদত। আল্লাহর নবী সংসার ধর্ম করেছেন, আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করেছেন, আল্লাহর নবী কাজকর্ম করেছেন, আল্লাহর নবী সাহাবাদের ব্যবসা বাণিজ্যের শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, নামাজটা পড়বেন নবিয়ানা তরিকায়, নামাজ যেন হয়, ইবাদতটা করবেন নবিয়ানা তরিকায়, ইবাদতটা যেন হয়। ব্যবসাটা করবেন ইবাদত, বা ব্যবসাটা করবেন নবিয়ানা তরিকায় যেন ব্যবসাটা হয়। যা কিছু করবেন সবকিছু যদি নবিয়ানা তরিকায় হয়, আপনি ব্যবসা করবেন, কাজ করবেন, চাষবাস করবেন, সংসার ধর্ম করবেন, সবকিছুর মধ্যে ইবাদতের সওয়াব পাবেন। সবের মধ্যে ইবাদতের সওয়াব পাবেন, কারণ সব কিছুর মধ্যে ইবাদত আছে যদি নবিয়ানা তরিকায় হয়। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, সারা রাত ওয়াজ শোনার দরকার নাই। ওয়াজ শোনার মতো যদি শোনেন, 1 ঘন্টা শুনলে তাতে আপনার আমার জীবন বদলে যেতে পারে। 1 ঘন্টা শোনার মতো যদি শোনা হয়, তাদারিসুল ইলম, ইলমের দর্স নেওয়া, ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা।
1 ঘন্টা যদি ইলমের দর্শ নেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী জানিয়ে দেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে নফল ইবাদতের থেকে সেটা ভালো। যে ইলমটা আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনাকে পরিবর্তন ঘটাতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে তো এখন দেখতে পাননি বাবা। এখন কি আমাদের মাঝখানে নবী আছে নাকি? তাহলে ইবাদতটা কেমন ভাবে করব? নবী আনার তরিকায় করব, কিন্তু নবী তো আমাদের মাঝখানে নাই। বিশ্ব নবী আমার সোনার জবানে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। এই জন্য আমাদের নবীকে বলা হয়েছে খাতামুন নবিয়িন, বলা হয় খাতামুন নবিয়িনা বলা হয়েছে, নবীদের শেষ নবী বলা হয়েছে, ইমামুল আম্বিয়া বলা হয়েছে, নবীদের ইমাম বলা হয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অনেকে নবিয়াতের নবীর দাবি করে, অনেকে বাবা বলছে আরো নবী হবে, এই রকম বিভিন্ন রকম মন্তব্য এখন আমাদের মাঝখানে ভেসে আসে। তাই আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার, আমার আল্লাহ যদি এর পরে কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতে। নবী আর আসবে না, কে আসবে? বিশ্ব নবী বলেছেন নবী আর আসবে না। তাহলে নবুয়াত শেষ হবে কিন্তু বেলাদাত শেষ হবে না, নবুয়াত শেষ হবে কিন্তু আউলিয়ায়ে কেরামদের বেলাদাত শেষ হবে না। তাই আমি রাসূলুল্লাহ বলছি, নবী না এলেও উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হবে। হে তরুণ যুবকেরা, তবে ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট হতে হবে, চাইনার মাল হলে হবে না। উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, উপরে নোকিয়া ভিতরে চায়না, এটা যেন না হয়ে যায়। মনে রাখবেন বাবা, আখিরি জামানায় মানুষ চেনা বড় দায়। মুখটা ভালো, মুখোশটা খারাপ। মনে রাখবেন বাবা, মুখটা ভালো, অন্তরটা খারাপ। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, একদল আলেম হবে বাবা, তারা হবে নবীদের মতো হবে, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম, তাদের চালচলন, তাদের ব্যবহার আচার, তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা চেতনা, তাদের আখলাক চরিত্র সবটাই নবিয়ানা তরিকা হবে। এরা কারা? আল্লাহর নবী জানিয়ে দেন, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হবে নবীদের বংশধর। এরা একটা হবে, এদের কথাও যেমন হবে নবীদের মতো, এদের আমলও হবে নবীদের মতো, এদের ভাবনা চিন্তাও হবে নবীদের মতো, এদের ব্যবহারটাও হবে নবীদের মতো, এদের অন্তরটাও হবে নবীদের মতো। এরাই হবে নবীদের বংশধর। আর একটা হবে ভেজাল মাল। আর একটা কারা হবে? ভেজাল মাল। আমি বলে যাচ্ছি না, 1450 বছর আগে রাসূলে পাক বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কেমন হবে না, তাদের কথাটা হবে নবীদের মতো। কথাটা কাদের মতো হবে? নবীদের মতো, কিন্তু অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। দেখছেন কত ভয়ঙ্কর কথা। জানো নবী আমার সব জানেন, বিশ্ব নবী সব জানেন কি হবে, তাই সব কিছু ক্লিয়ার করে দিয়ে গেছেন। আমরা মানুষকে বোঝাতে পারি না, বলতে পারি না, তাই এত গন্ডগোল, এত দলমত যে হচ্ছে না, এ সব নবী সব বলে দিয়ে চলে গেছে। আমরা মানুষকে বোঝাতে পারি না, বলতে পারি না, ঠিক মতো আমরা মানুষের কাছে অ্যাপ্লাই থ্রোটা করতে পারি না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী বললেন, ওই সমস্ত ভেজাল মৌলবী, ভেজাল মানুষগুলো কারা?
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, তাদের বাবা অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র। ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনা, কাজকর্মগুলো হবে ফেরাউন নমরুদের মতো, ফেরাউনের মতো তাদের কাজগুলো। তারা যেখানে যাবে ফিতনা ছড়াবে, যেখানে যাবে সুন্দর পরিবেশ নষ্ট করে দেবে, যেখানে যাবে অশান্তি লাগিয়ে দেবে, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দেবে। তাদের কাজকর্মগুলো ফেরাউনের মতো কাজ হবে। অন্তরে তাদের থাকবে হিংসা, অন্তরে তাদের থাকবে নেকড়ে বাঘের মতো হিংস্রতা। এই তরুণ যুবকেরা, কিন্তু তাদের কথাগুলো সুন্দর হবে, কথাগুলো মিষ্টি হবে। এরা 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 কথাগুলো সুন্দর সুন্দর ভাবে বলবেন। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। আপনাকে বুঝে নিতে হবে। ভালো ডাক্তার চিনেছেন, ভালো ডাক্তার না ধরলে অপারেশনটা সাকসেস হবে না। ভালো অ্যাডভোকেট চিনেছেন, ভালো অ্যাডভোকেটটা না পেলে কেসটা লড়া যাবে না। ভালো টিচারটাকে ছেলের কাছে লাগিয়েছেন, ভালো টিচার না পেলে ছেলে পাস করতে পারবে না। সব ভালো পেয়েছেন, আর মৌলবীর বেলায় ভালো পেলেন না কেন? মৌলবীর বেলায় খোঁজার চেষ্টা হয়নি, খালি উদাহরণ দিয়েছেন সব মৌলবী এক। অত সহজ নয় ভাইরা আমার। যেখানে আবু বকর সিদ্দিক থাকতেন সেখানেই তো আবু জাহিল থাকতো। কথা ঠিক না? আবু বকর সিদ্দিক আমার রাসূলে পাককে পেয়েছিল, আবু বকর চিনতে পেরেছিল, আর আবু জাহিল চিনতে পারল না। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে ইবাদতটা ইবাদতের মতো করতে হবে। ইবাদত মানে নামাজটা নামাজের মতো পড়তে হবে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, নবী তো আর আসবে না, নবী আর আসবেন না। তাহলে বিশ্ব নবী জানিয়ে দিলেন আউলিয়া কিরামরা আসবেন বাবা। তাহলে আপনার ইবাদতটা, আপনার নামাজটা, আপনার তেলাওয়াতটা, আপনার জিকির ফিকিরটা, আপনার দিনদারি দুনিয়াদারিটা বাবা কেমন ভাবে করবেন? নবী যদি থাকতেন নবীকে দেখে করতেন। বিশ্ব নবী এখন আর নাই, নবীর ওয়ারিসকে আপনাকে খুঁজে বের করতে হবে। নবীর ওয়ারিসরা যেভাবে দিনদারি দুনিয়াদারি করে, ওইভাবেই দিনদারি দুনিয়াদারি আপনাকে করতে হবে। এই অর্ডারটা কার? এই অর্ডারটা হলো আল্লাহর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই জন্যই তো আমরা উলিল আমরকে ভালোবাসি, মানি। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, তারপরে উলিল আমরের ইতাআত। উলিল আমর মানে ফি জামানে উলামায়ে হিন্দ, মানে সেই জামানার, হিন্দুস্তানের সেই জামানার আলেমদেরকে, ভাই আমার, যার মধ্যে ইলম আছে, ফিকা আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, সেই জামানার ওলি বান্দা যারা, তারাই হলেন উলিল আম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জামানার উলিল আম হিসাবে আমরা যাকে মেনেছি, যাই তাই যাকে তাকে উলিল আমর বললি তো হবে না বাবাজি। সকালে একরকম, সন্ধে আর একরকম, উলিল আমর হয়ে বসে আছে, ওসব বললে হবে না। আমরা উলিল আমর বলে কাকে মেনেছি? আল্লামা বসিরাট হুজুর কাকে মেনেছেন, মাইজুদ্দিন হামিদি হুজুর কাকে মেনেছেন, নিসার উদ্দিন সাহেব কাকে মেনেছেন, পিন্নাগরি হুজুর কাকে মেনেছেন, বড় বড় আল্লাহর ওলিরা কাকে মেনেছেন? তিনি হলেন জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিন দরজা মর্তবা বুলন্দ করেছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিরা সদা সর্বদা মানুষকে হেদায়েতের জন্য সচেষ্ট থেকেছেন বাবা। সর্বদা আল্লাহর মাহবুব বান্দারা মানুষকে হেদায়েতের জন্য সচেষ্ট থেকেছেন। তাদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে মানুষকে আল্লাহমুখী, খোদামুখী করার জন্য, রাসূলের তাবেদারি করানোর জন্য, আল্লাহর ইতাআত করানোর জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বাবা। এরকম যুগে 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 আল্লাহর ওলিদের আবির্ভাব ঘটেছে বাবা। এই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবুল্লাহ বোয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপতি আহমদ শাহ হুজুর সুলতান শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পীরনগর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দারা যুগে যুগে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেছে, নিজেদের জীবনটা মানুষের হেদায়েতের জন্য উৎসর্গ করেছে। আল্লাহর পথে, হেদায়েতের পথে মানুষকে পরিচালনা করার জন্য তারা দিনের পর দিন মেহনত করে গেছেন, কষ্ট ত্যাগ স্বীকার করে গেছেন বাপজি।